ব্রেকফাস্ট কিংবা ডিনারে যদি লাচ্ছা পরোটা থাকে তাহলে বেশ ভালোই হয়, তাই না? নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপিতে থাকছে লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা বানিয়ে নেওয়ার জন্য আমি মেজারিং কাপে 2 কাপ ময়দা নিয়েছি। ওটা ভালো করে চেলে নিতে হবে। তারপর শুধু একটু অল্প নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে ঈষৎ উষ্ণ জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নিতে হবে। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে ডো বানিয়ে নিয়েছি, এটা রুটি বা পরোটার জন্য যেরকম ডো হয় স্বাভাবিক, তার থেকে অল্প একটু নরম হবে। এই ডো ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তারপর একটা কার্ডবোর্ডে একটু ময়দা ছড়িয়ে এই ডো নিয়ে আরও একটু ভালো করে মেখে নিতে হবে। আবারও বলছি, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ। এই যে ভালো করে মেখে নিয়েছি। তারপর এটা একটা লম্বা আকার দিয়ে স্বাভাবিকভাবে যেইভাবে আমরা লেচি তৈরি করি, রুটি বা পরোটার লেচি তৈরি করি, সেইভাবে লেচি কেটে নিলাম। তারপর একটা একটা নিয়ে এইভাবে গোল করে নেব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে এইভাবে সবগুলো গোল করে নিয়েছি। এবার একটা একটা গোল নিয়ে লাচ্ছা পরোটা বানিয়ে নেব। এটা ময়দা দিয়েই বেলে নিতে হবে। বেলে নিচ্ছি। এটা যতটা সম্ভব বড় করে নেবেন আর একটু লম্বাটে আকার দেবেন। আর রুটির থেকে অনেকটাই পাতলা, যতটা পাতলা করতে পারবেন ততটাই পাতলা করে বেলে নেবেন। পাতলা করেই বেলে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এইভাবে সরু সরু করে একটা সাইড থেকে কেটে নেব। পুরো রুটিটা এইভাবে একটা সাইড থেকে লম্বা বরাবর এইভাবে কেটে নিতে হবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন রান্না করতে। কেটে নিয়েছি। তারপর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে ময়দা ভালো করে ওপরে মেখে দিলাম। তারপর একটা সাইড থেকে ওটা এই যে এইভাবে গুটিয়ে নেব। পুরোটা গুটিয়ে নিলে হাতের মধ্যে নিয়ে এটা টেনে টেনে এইভাবে একটু লম্বা করে নিতে হবে। যতটা সম্ভব টেনে একটু লম্বা করে নেবেন। লম্বা করা হয়ে গেলে তারপর এইভাবে হাতের আঙুলের মধ্যে এটা এইভাবে জড়িয়ে নেবেন। তারপর আঙুল থেকে নিয়ে নেবেন। এই যে লাচ্ছার লেচি তৈরি হয়ে গেল। এটা এখন রেখে দেব। আর বাকি লেচিগুলো দিয়ে এইভাবে গড়ে নেব। আবারও একটা লেচি নিয়েছি। পাতলা আর লম্বাটে করে এটাও বেলে নিতে হবে। তারপর ছুরি দিয়ে একটা সাইড থেকে এইভাবে সরু সরু করে কেটে নিয়ে ওপর থেকে ময়দা ছড়িয়ে এইভাবে গুটিয়ে নিতে হবে। গুটিয়ে নিয়ে এটাও একটু দুদিক থেকে টেনে একটু লম্বাটে করে নেব, একটু লম্বা করে নেব এইভাবে। তারপর এটাও এইভাবে আঙুলের মধ্যে জড়িয়ে এই যে একটা লাচ্ছার লেচি তৈরি করে নিলাম। এইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। সবগুলো তৈরি করে নিয়েছি। নিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এখন কার্ডবোর্ডে তেল নিয়ে নেব।
এখন এটা তেল দিয়েই বেলে নিতে হবে। প্রত্যেকটা লেচির মধ্যে একটু তেল মেখে নিচ্ছি, তেল মেখে রেখে দিচ্ছি। তারপর এক এক করে সবগুলো বেলে নেব। এখানে খুব বেশি চাপ দিয়ে বেশি পাতলা করব না পরোটা। এইভাবে এক একটা লেচি নিয়ে নেব, নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব। হাত দিয়ে হালকা হালকা করে এইভাবে চেপে একটু বড় করে নেব। তারপর বেলুন কাঠ দিয়ে এইভাবে হালকা করে বেলবো, আর বেশি পাতলা করব না, একটু মোটা থাকবে এই পরোটা। আর বেশি পাতলা বা বেশি বড় করব না, একটু ছোট ছোট মোটা মোটা এই রুটি বানিয়ে নেব। আর রুটি বললাম, এটা পরোটা হবে। আবারও একটা নিয়ে নিচ্ছি, এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে দেবো। খুব বেশি প্রেসার দিয়ে চাপবো না, হালকা হালকা করে প্রেসার দিয়ে চেপে একটু বড় করে নিয়ে তারপরে এই যে হালকা করে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। সব পরোটাগুলো বেলা হয়ে গেছে, এখন ভেজে নেব। একটা তাওয়া বসিয়েছি, তাওয়ার মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নেব। এখানে আপনি আরও একটু বেশি তেল দিয়ে ভাজতে পারেন। আমি হালকা তেল দিয়ে পরোটা ভেজে নেব। তেল গরম হয়ে গেলে একটা একটা করে পরোটা দিয়ে দেব। তাওয়া বড় আছে, একসাথে আমি 2 থেকে 3টে পরোটা ভেজে নেব। দিয়েছি, একদিক হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেব। তারপর 2 দিক উল্টে পাল্টে সুন্দর করে একটু লাল লাল করে এটা ভেজে নিতে হবে। হালকা তেল আছে, ওপর থেকে আরো একটু তেল দিয়ে দেব। ভালো করে তেলটা পুরো পরোটার মধ্যে মেখে দেব। তারপর আবারও উল্টে দেব। একটু ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। পরোটাগুলো মোটা, সেই জন্য একটু সময় নিয়ে ধীরে ধীরে লাল করে ভেজে নিতে হবে। এই পরোটাগুলো হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নেব, দিয়ে বাকিগুলো একইভাবে ভেজে নেব। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও বাকি পরোটাগুলো দিয়ে দিচ্ছি, এগুলো একইভাবে লাল করে ভেজে নেব। এতক্ষণ আপনারা যারা আমার সঙ্গে আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।